আপকামিং উইন্টার আসছে, একটা শো এর সিজন। সো আমরা ওই শো এর জন্য নিজেরা প্রিপেয়ার হচ্ছি আর নেক্সট অ্যালবামের গানগুলো ভালো মতো প্র্যাকটিস করছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোন গানটি শুনছি এখন? যে গানটি করব, আজকেও আসার সময় একটি ছোট্ট দৃশ্য দেখছিলাম। মগবাজার মোড়ে ছোট একটি বাচ্চা কাঁদছিল, সম্ভবত পায়ে ব্যথা পেয়েছিল। বলতে চাই আজকে ঈদের চতুর্থ দিন। আমরা শহরে পনা মানুষ যারা খুব সুন্দর করে ঈদ কাটিয়েছি। তবে এটা আজকে বলতে চাই, আমরা ব্যান লালন যারা ফুটপাতের ডাস্টবিনের পাশে বসে বা যারা ঈদের আনন্দ থেকে অনেক দূরে মনে হয় ছবিটা সরে আছে, তাদের আনন্দটা কম, ভুল। তারা আসলে অনেক বেশি আনন্দ করে। তাদের কাছে পৃথিবীটা আমাদের চোখে খুব যতখানি মানে সাজানো গোছানো, তার থেকে অনেক বেশি বড়। তো সেরকম একটি ফুটপাতের গল্প এখন বলবো আমরা। বাহ, চমৎকার, শুনে নেই।
অসাধারণ, চমৎকার। অসাধারণ মানে আমাদের অনেক ভালো লেগেছে। একটি ডাস্টবিনে ফুটপাতের ফটিকের গল্প নিয়ে কথা বললাম, ওর এই আনন্দটা তুলে ধরলাম। হ্যাঁ, খুব চমৎকার একটি, আই থিঙ্ক এই মানে এই কষ্টগুলো, এই সিচুয়েশনগুলো তুলে ধরাটা অনেক বড় ব্যাপার, অনেক আনন্দের ব্যাপার। কষ্ট না, ওরা অনেক আনন্দিত। আমরা লোকেট করতে পারি না, আমরা ভাবি যে আমরাই বেশি আনন্দিত। ভুল। ট্রু। আমাদের সাথে একজন দর্শক আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। ঈদের শুভেচ্ছা, কে আছেন আমাদের সাথে? জি, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপু, আমি আশিক বলছিলাম খুলনা থেকে। একটু সুমি আপুর সাথে কথা বলবো, প্লিজ কথা বলুন। জি, সালামালাইকুম আপু, আশিক বলছিলাম খুলনা থেকে। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। চিনছেন আমাকে? এই কয়েকদিন আগে আমি বোধহয় চিনতে পেরেছি। আশিক ভাই একজন মিউজিক কালেক্টর। প্রায় 20-30 বছর আগে থেকে উনি ক্যাসেট, সিডি সংগ্রহ করেন এবং অনেকেই চিনেন ওনাকে। আশিক ভাই, হ্যাঁ, কেমন আছেন? জি, ভালো দাদা। খুব খুশি হলাম যে আসলে মানে আপনার কাছেও চাইছিলাম, ভাবছিলাম আপনার কাছে মাইক্রোফোনটা আছে কিনা। দাদা, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, বলে ফেলেন। ওই যে মন আমার শুকনো নদী, লাগে না নাও। হ্যাঁ, লাগে না নাও পার হইতে থাকে যদি। হ্যাঁ, এটা আমাদের একটা রিলিজ গান পরের অ্যালবামের। হ্যাঁ, অবশ্যই করব। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। সুমি আপু, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও যে আপনি কথা বলতে পারলেন, আর আমরা সবাই আপনার কথা শুনতে পেরে উত্তর দিতে পেরেছি। আর আপনি আমার মানে খুলনার একজন গর্ব, যে খুলনার যে ঐতিহ্য ছিল, যে টিপু ভাই, মেজো ভাই, প্রিন্স মাহমুদ, নাসির, নেক্সট প্রজন্ম, আমরা আপনাকে খুব আসলে মানে গর্ববোধ করি। থ্যাংক ইউ, চেষ্টা করে যাচ্ছি, দোয়া করবেন। জি, অবশ্যই আপু, থ্যাংক ইউ। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বাই দ্য ওয়ে, আমিও কিন্তু খুলনার। ওয়াও। হ্যাঁ, সব খুলনা বাহিনী আজকে এখানে। তাহলে আমরা রক করব শোটা। এরপরে কোন গানটি শুনছি আপু? আমরা ব্যান লালন সাইজির অনেকগুলো বাণীর নিয়ে কাজ করেছি অনেক দিন ধরেই। তো সাইজির অনেক বাণী আছে, আমার বলাটা ক্ষমা তুল্য দৃষ্টিতে দেখবেন মহাগুরু যারা আছেন, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, ব্যান লালন বা আমার কাছে, যে সাইজির অনেক বাণী, অনেক বাণী, অনেক সমাজের কথা বলেছে, কিন্তু এই একটি গানে সে তার, এটা আমাদের মনে হয় যে সর্বস্ব বলে দিয়েছে। আর এই বাণীটা বললেই মনে হয় যে এখনকার বর্তমানের সমাজের সব কথা তুলে ধরেছে সাইজি এই গানটি, জাত গেল বলে। প্লিজ শুনেন এই গানটি। হবে আমার
আজব কারখানা জানে গেল বলে জামার মুচি এক জলে সব হয় গো সুচি ব্রাহ্মণ চণ্ডাল জামার মুচি এক জলে সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না গেল বলে কি আজব কারখানা জানে গেল বলে গোপনে যে বেশার ভাত খাই তাতে ধর্মের কি ক্ষতি হয় গোপনে যে বেশার ভাত খাই তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জানকারে কয় লালন বলে জানকারে কয় তো গেল না জানে গেল বলে কি আজব কারখানা জানে গেল বলে সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি তা জানে গেল বলে কি আজব কারখানা জানে গেল বলে জানে গেল বলে খুবই চমৎকার একটি গান এন্ড খুবই চমৎকার ওয়েতে শুনলাম আপনাদের সাদা কালো ব্যান্ডের কাজ অলমোস্ট শেষ আই থিংক কবে আমরা পাচ্ছি আর এই অ্যালবামটিতে মোস্ট অফ দ্য গানই মৌলিক মানে সব গানই মৌলিক কেন হ্যাঁ গানের রেকর্ডিং এর কাজ শেষের দিকে না মাঝামাঝি যাই হোক গত 2 বছর ধরে বলছি শেষ অনেক মিথ্যা কথা বলা হয়েছে দর্শকদের সাথে আসলে তো এই সত্যটা স্বীকার করে নি যাই হোক অনেক ব্যস্ততা পেরিয়ে আমরা এবার বদ্ধপরিকর সামনের শীতে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির মধ্যে চেষ্টা করব ডিসেম্বরের মধ্যে এই অ্যালবামটা দিতে আর মৌলিক গানের বিষয়ে অনেকগুলি কারণ দীর্ঘদিন ধরে সাইজির গান করছি ফোক ধর্মী গান করছি অন্যান্য সাধকদের গান করছি তো আমার মনে হয় নিজেদের গান নিজেদের কথা এর মধ্যে অনেক জমে গেছে যেগুলি বলা হয়নি যেমন একটু আগে সুমি যে গানটা করলো ফুটপাত এই ধরনের অনেক কথা জমে গেছে তো আমার মনে হয় যে সামনের অ্যালবাম দিয়ে আমরা অনেক দিনের জমা কথাগুলি বলে ফেলবো আপনাদের জমা কথাগুলো আমাদের দর্শক শুনতে পাবে এটাও আই থিংক উচিত আপনাদের নিজেদের জমানো কথাগুলো দর্শকদের জানা উচিত আমি একটু বলবো তিথি বলো যে মিথ্যা কথা বলা হয়েছে আসলে তারা আমি যদি আমার কথা বলি সত্যিকারের অর্থে আমরা যারা মিউজিকের সাথে জড়িত তারা না যখন একটা কোনো অ্যালবামের কাজ শুরু করি বা কম্পোজিশন শুরু হয় সেটা মিউজিকের সাথে যে কোনো মানে আমি বলিনি ব্যান্ড তখন আমরা ভাবি বা একটা ব্যান্ড বা একজন মিউজিশিয়ান যে
অ্যালবামটি বেরোবে যেদিন সেদিন আমরা আসলে সুপারস্টার হয়ে যাব, এরকম একটা ফিলিং। তো ওই জায়গা থেকে আমি বলবো যে তিতির সাথে একটু দ্বিমত, যে মিথ্যা কথা না, আমরা আসলে 6 মাস ধরে আমাদের এই না বলা কথা বলছি। আসলে এখনকার বাস্তবতাটা হচ্ছে যে বর্তমানে যেটা বলতে চাচ্ছি সেটা বলে ফেলছি আমরা ব্যান্ড লালন, এবং এটাই আসলে সামনে সাদা কালো অ্যালবামটি। আর ওই একদিন লঞ্চ করে কিছু সিডি বা আইটিউনসে গান পাওয়া তাতেই যে একটি ব্যান্ডের প্রকাশনা তা না, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা যে কাজ করছি তা প্রেজেন্ট করছি। যেটা দর্শক যাদের জন্য গান করা তারা রাইট দিচ্ছে বা একটু পছন্দ করছে, আমরা সেগুলোকে নিয়ে আগে এগিয়ে যাচ্ছি। আর যেটা করছে না আমরা সেটাকে আসলে একটু ঘরের মধ্যে আটকে রাখছি, এই তো। বাহ, আমাদের সাথে একজন দর্শক আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। ঈদের অনেক শুভেচ্ছা। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নীল আশুলিয়া থেকে সুমি আপুর সাথে কথা বলবো। প্লিজ কথা বলুন। আপু ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আমরা সবাই ভালো, অনেক ভালো, আমি সহ। আচ্ছা, আসলে আপু আমি আপনার অনেক বড় একটা ফ্রেন্ড, আর আজকে কিছুটা এক্সাইটেড। আমি ফার্স্ট টাইম কল করতে পেরেছি আর কল ধরতে পেরেছি টিভিতে, সেটাও আপনাকে, সেজন্য আমি লিটল বিট এক্সাইটেড। আর যেটা কথা সেটা হচ্ছে আপনারা লালনকে, লালনের গানগুলোকে আমাদের ইয়ং জেনারেশনের কাছে এক নতুন একটা মাত্রা দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোন গানের রিকোয়েস্ট আছে আপনার? জি, আর রিকোয়েস্টটা হচ্ছে আপু যদি পোড়া বা সেই গানটা একটু শোনাতেন। ঠিক আছে, গানটি আসলে করা নেই, চেষ্টা করবো নেক্সট টাইম। আর এই তো আমরা সাজির গান করার চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে, আবারও এইভাবেই বলবো, সবসময় চেষ্টা থেকেই যাবে, এবং আপনাদের ভালো লাগা অনুভূতিটা নিয়েই আমরা কাজ করছি, এই তো। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। এখন কোন গানটি শুনছি আমরা? এখন যে গানটি করব, না রিকোয়েস্টের গান আমরা করব অবশ্যই। আর এই গানটি ছিল রিকোয়েস্টে সমিতির আগের একটি ফোনে। একটু বলতে চাই সেটা হলো যে সবসময় ফোক সাধারণত গ্রাম অঞ্চল, যেখানে এখান থেকেই সৃষ্টি হয়, এটাই সত্য। 150 বছর ধরে বাংলাদেশের এটাই হয়ে আসছে বা সামনে হবে। কিন্তু আমাদের একজন এক্স ব্যান্ডমেড সে শহর থেকে একটি গান লিখেছিল লাগে না নাও, এবং অসাধারণ আমরা গিফট আমাদের ব্যান্ড লালনকে করেছে যে শহরে থেকে গ্রামের সেই মৃদু অন্তরের ছোঁয়াটা এই গানের লেখা এবং সুরে সে প্রকাশ করেছে। আমরা ব্যান্ড লালন চেষ্টা করেছি কম্পোজিশন করতে। আমরা এই গানটি শুনবো, কিন্তু তার আগে একটি ব্রেক নিয়ে নিচ্ছি। দর্শক, ঈদের বিশেষ আয়োজন ক্লোজ আপ কলার গানে এবার সময় হলো একটি বিরতির। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।